বন্ধুরা, বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোর আসতে কিন্তু আর খুব একটা বেশি দিন বাকি নেই। আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর এই বছরের টপ 5 দুর্গাপূজা কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং আপনারা কিভাবে এই পূজাগুলি পরিক্রমা করতে পারবেন সেটাও আমি আপনাদের জানাবো, মানে কোনটার পর কোনটা দেখলে আপনাদের সুবিধা হবে এবং আপনারা এখানে কিভাবে আসবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে আজকের এই সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। সো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখবো যে কল্যাণীর টপ 5 দুর্গাপুজো দেখতে গেলে আপনাদেরকে কোথা থেকে পূজা পরিক্রমা শুরু করতে হবে। সো প্রথমেই জানিয়ে রাখি আপনারা কল্যাণী স্টেশনে আসবেন কিভাবে। বন্ধুরা, কল্যাণী মেন স্টেশনে আসার জন্য আপনাকে সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে আসতে হবে। এবার বন্ধুরা, আপনার শিয়ালদা থেকে এলে কল্যাণী শান্তিপুর লোকাল রয়েছে, গেদে লোকাল রয়েছে, কৃষ্ণনগর লোকাল রয়েছে, রানাঘাট লোকাল রয়েছে, কল্যাণী সীমান্ত লোকালও রয়েছে। সেগুলোতে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন এবং শান্তিপুর, গেদে অথবা কৃষ্ণনগর ওই সব জায়গা থেকে এলে শিয়ালদাগামী ট্রেনে করে কল্যাণী স্টেশনে নেমে যাবেন। কল্যাণী মেন স্টেশনে নামার পর কিন্তু বন্ধুরা আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে কল্যাণী স্টেশনের একেবারে কাছের যেই পুজোটা, কল্যাণী A9 স্কোয়ার পার্কের দুর্গাপূজা। পায়ে হেঁটে কিন্তু 5 মিনিট মতো সময় লাগবে কল্যাণী স্টেশন থেকে। যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে কল্যাণী A9 স্কোয়ার পার্কের দুর্গাপূজা মাঠ কোনটা। তো বন্ধুরা, এই বছর কিন্তু কল্যাণী A9 স্কোয়ার পার্কের দুর্গাপুজোর যে মণ্ডপের কাজ সেটা শুরু হয়ে গেছে, তবে তারা কিন্তু এখনও কাউকে জানায়নি যে তাদের এই বছরের ভাবনা কি হতে চলেছে, অর্থাৎ তাদের থিম সম্পর্কে কিন্তু জানা যায়নি। তবে মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখে নিন। মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে। তবে হ্যাঁ, যেটা জানতে পারলাম, বিশেষ কিছু কারণেই কিন্তু এই বছর তারা জানায়নি তাদের ভাবনা কি হতে চলেছে। মণ্ডপের অভ্যন্তরটাও আমি আপনাদের একবার দেখিয়ে দিই। যা লক্ষ্য করলাম, গত বছরের তুলনায় কিন্তু এই বছর মণ্ডপের অভ্যন্তরটা অনেকটাই ছোট করা হয়েছে, যেটা আমার মনে হলো। তো এরপর কিন্তু বন্ধুরা চলুন আমি আপনাদেরকে পরবর্তী দুর্গাপুজোটা দেখিয়ে দিই। কল্যাণী A9 স্কোয়ার পার্ক থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন কল্যাণী A8 এর দুর্গাপুজো প্রাঙ্গণে। 42তম বর্ষ এটা তাদের। আর কল্যাণী A9 স্কোয়ার পার্ক থেকে কিন্তু তাদের মানে কল্যাণী A8 এর যে মাঠ সেটা কিন্তু খুব একটা দূরে না, পায়ে হেঁটে এখানেও কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগবে। 42তম বর্ষে তাদের ভাবনা হচ্ছে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা। কল্যাণী A8 দুর্গাপূজা কমিটির। চলুন আমরা দেখিয়ে দিই মণ্ডপের ভেতরে কতটা কাজ এগিয়েছে। যা দেখলাম, এখানে কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এরপর কিন্তু আপনারা চাইলে পায়ে হেঁটে চলে আসতে পারেন কল্যাণী বোট পার্কে দুর্গাপূজা দেখতে। এবার চাইলে কথাটা বলার অর্থ হচ্ছে, মানে এইখানে কিন্তু বন্ধুরা A8 থেকে বোট পার্ক ভালোই দূরে কিন্তু। সো এই ক্ষেত্রে আপনারা চাইলে টোটো অথবা অটো করে আসতে পারেন। তবে দুর্গাপুজোর সময় আমার যেটা মনে হয় যে কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজোর জন্য কিন্তু এখানে রাস্তা আটকে দেওয়া হবে, মানে টোটো ঢুকতে দেওয়া হবে না হয়তো। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পায়ে হেঁটেই আসতে লাগবে। খুব একটা বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না, 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে আসতে। দেখুন, নয়ারপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছর নিবেদন উমেদ ভবন প্যালেস, যোধপুর, রাজস্থান। বোট পার্কের দুর্গাপুজো প্রতি বছরই একটি থিম থাকে তাদের, এবং তাদের থিম কিন্তু প্রতি বছরই দেখার মতন হয়। এই বছর তাদের ভাবনা হচ্ছে রাজস্থানের উমেদ ভবন প্যালেস। দেখে নিন মণ্ডপের কাজ কতটা এগিয়েছে। সো এরপরেই কিন্তু আপনারা বোট পার্ক থেকে পায়ে হেঁটে চলে আসতে পারবেন কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা দেখতে।
বন্ধুরা বোট পার্কের থেকে কিন্তু পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে আসতে কল্যাণী ITM ও লুমিনাস ক্লাবের এই দুর্গাপূজা দেখতে। প্রতি বছরই লক্ষাধিক দর্শনার্থীর কিন্তু ভিড় হয় এই দুর্গাপুজোটি দেখার জন্য। প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় জমায় এখানে মণ্ডপ এবং প্রতিমা দর্শনের জন্য। প্রতি বছর তাদের মণ্ডপে একটি চমক থাকে, এই বছর কিন্তু তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। মায়ানমারের সিনবিউম প্যাগোডার আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপ তৈরি হচ্ছে। প্রচুর বাঁশের ব্যবহার করে কিন্তু মণ্ডপের তৈরি হচ্ছে। মণ্ডপের বাইরে কিন্তু আপনারা দেখতে পারবেন খুব সুন্দর ফাইবারের কাজ। মণ্ডপে কিন্তু এই বছর থাকতে চলেছে বিশেষ আলোকসজ্জা। মণ্ডপ কর্তৃপক্ষ থেকে যেটা জানতে পারলাম, মণ্ডপের ভেতরে কিন্তু ব্যবহৃত হতে চলেছে কদবেলের খোল, পাটকাঠি। তার সঙ্গে কিন্তু বন্ধুরা বিভিন্ন ফেলে দেওয়া জিনিস ইত্যাদির কিন্তু ব্যবহার হবে মণ্ডপের অভ্যন্তর জুড়ে। ভেতরে কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ফাইবারের কাজ যেটা মণ্ডপের গায়ে লাগানো হবে, সেই সকল জিনিসগুলো কিন্তু যা মনে হচ্ছে ভেতরে তৈরি হচ্ছে। দেখি আমি আপনাদেরকে কি কি তৈরি হয়েছে। এগুলো কিন্তু বাইরে রাখা রয়েছে। তো এরপর কিন্তু আপনারা বন্ধুরা চলে আসবেন যে পরবর্তী দুর্গাপূজা দেখতে, সেটা কিন্তু হচ্ছে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা। এই ক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে আপনারা কল্যাণী ITM থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত পায়ে হেঁটে আসুন এবং সেখান থেকে কিন্তু আশা করি আপনারা টোটো অথবা অটো পেয়ে যাবেন রথতলায় আসার জন্য। অথবা আপনাদের কিন্তু মোটামুটি অনেকটা সময় কিন্তু হাঁটতে লাগবে, ওই 20 থেকে 25 মিনিট তো লাগবেই ITI থেকে রথতলা অবধি হেঁটে আসতে। এবার যাদের পায়ে হেঁটে দেখার প্ল্যানিং তারা হেঁটেও আসতে পারেন, অথবা আপনারা যদি টোটো অথবা অটো অ্যাভেলেবেল থাকে তাহলে সেগুলোতেও আসতে পারেন। যেহেতু ভিড়ের জন্য অনেক সময় আটকে দেওয়া হয় টোটো অথবা অটো। কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের ভাবনা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। জোর কদমে মণ্ডপের কাজ এগোচ্ছে। মণ্ডপের অভ্যন্তরটা আমি আপনাদের দেখিয়ে দিই, আর বাইরে দিয়েও দেখিয়ে দিই কত সুন্দর কিন্তু তাদের মণ্ডপ হচ্ছে। জোর কদমে মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে। দেখুন প্রতিদিনই কিন্তু অনেকটা করে কাজ এগিয়ে যাচ্ছে সম্পূর্ণ মণ্ডপের। আর মণ্ডপটা কিন্তু বিশাল আকৃতির তৈরি করা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে। প্রতি বছর কিন্তু বন্ধুরা এই দুর্গাপুজো মানে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই দুর্গাপুজো দেখার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। তাদের প্রতিমা কিন্তু প্রতি বছরই দেখার মতন হয়। সো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। এর জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।